করে অপমানিত করা হয়েছে। সারা পৃথিবীর সনাতনীরা ক্ষোভে ফুটছে। আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একথা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা জন্ম লগ্ন থেকে এদেশে সংখ্যালঘু নির্যাতনের জন্য যে বিচারহীনতা চলছে, আমরা এই বিচারহীনতার অবসান চাই। 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের উপর হামলা, তার বিচার এখনো হয়নি। কুমিল্লার মুরাদনগরে 2021 সালে সারা বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, তার বিচারও এখনো বাংলাদেশে হয়নি। আজকে প্রায় 23 বছরে পদার্পণ করল চট্টগ্রাম বাঁশখালীতে 11 জন সংখ্যালঘু হিন্দুকে নির্মমভাবে জ্যান্ত পুড়িয়ে মারা, তার বিচারও হয়নি। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, আমরা এই বিচারহীনতার থেকে মুক্তি চাই। যারা মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের বিগ্রহ প্রতিকৃতির সাথে অপমানজনক কার্যক্রম করেছে, তাদেরকে অনতিবিলম্বে আমরা বিচারের কাঠগড়ায় দেখতে চাই। সারা বাংলাদেশে গত 5ই আগস্টের পর যত মন্দির, উপাসনালয়, বিগ্রহ ভাঙচুর হয়েছে, প্রত্যেকটার বিচার দেখতে চাই। আমরা এই বিচারহীনতার অবসান চাই। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ করে এবং বিচার চায়। আমরা বর্তমান সরকারের কাছে যারা রামের বিগ্রহে ভিডিও ফুটেজ আছে, স্পষ্ট চেহারা দেখা যায়, প্রত্যেকটা লোককে শনাক্ত করা সম্ভব, প্রত্যেকটা মানুষকে এই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রকে যারা অপমান করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, আইনের কাঠগড়ায় দাঁড়াতে হোক। আজকে ফরিদপুর প্রেস ক্লাব সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর, রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, দিনাজপুর সহ প্রত্যেকটা শহরে আজকের এই ভগবান পুরুষোত্তম রামের অপমানের প্রতিবাদ হচ্ছে। আমরা ফরিদপুরের অসাম্প্রদায়িক চেতনার মানুষদের বলতে চাই, আগামী দিনে আমাদের এই ন্যায়ের আন্দোলনে, এই ন্যায্যতার আন্দোলনে আপনারাও আমাদের পাশে থাকবেন। এই উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে আমাদের মনের যে কালিমা, যে কষ্ট, তারই একটা বহিঃপ্রকাশ। এই রৌদ্র শ্রাত অবস্থায় পিলখালা রোডের উপরে আমরা দাঁড়িয়ে প্রতীকী অনশন না করলেও প্রতিবাদ জানাচ্ছে। সেন্ট্রাল কমিটির নির্দেশনায় জেলা পূজা উদযাপন পরিষদ, শহর পূজা উদযাপন পরিষদ, কোতোয়ালি পূজা উদযাপন পরিষদ, হিন্দু ছাত্র ফ্রন্ট এবং হিন্দু ধর্মাবলম্বী যত সংগঠন আছে, তারা আজকে উপস্থিত হওয়ার একটাই কারণ ছিল বিক্ষোভ প্রকাশ করা। আমাদের এই বিক্ষোভ কিসের জন্য? এই বিক্ষোভের মূল কথা হচ্ছে, এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দেশ আমাদের এই বাংলাদেশ। সেখানে কিছু কুচক্রী মহল এটাকে আমাদের রামচন্দ্র, ভগবান শ্রীরামকৃষ্ণের, রামচন্দ্রের যে মূর্তি, তাকে অবমাননা করেছে কোথায়? পলাশবাড়িতে গাইবান্ধা। এ শুধু গাইবান্ধার চিত্র না, এটা সারা বাংলাদেশের আনাচে কানাচের চিত্র। অনেক মন্দির ভাঙে যেগুলো ফুটেজ হয় না। আজ এই ফেসবুকের কল্যাণে আমরা অনেক জানতে পারি, কিন্তু এর কোনো প্রতিকার করতে পারি না। বারবার একই কথা, আমরা নতুন কিছু চাই না।